বাংলাদেশের ইতিহাসে এক শোকাতুর অধ্যায়ের সাক্ষী হলো রাজধানী ঢাকা। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জানাজায় অংশ নিতে আজ টেকনাফ থেকে তেঁতুলিয়া দেশের প্রতিটি প্রান্ত থেকে দিয়ে এসেছিল লাখো মানুষ। প্রিয় নেত্রীকে শেষবার দেখার এবং জানাজায় শরিক হওয়ার আকুলতা নিয়েই মানিক মিয়া অ্যাভিনিউ পরিণত হয়েছিল এক বিশাল জনসমুদ্রে। আসলে আজকের এই জনসমাগম এটি শুধুমাত্র একজন ব্যক্তিকে কেন্দ্র করে এখানে আসা, যিনি বাংলাদেশের 54 বছরের ইতিহাসে একমাত্র আদর্শীয় নেত্রী হিসেবে, জনগণের খুব কাছের একজন নেত্রী হিসেবে, বাংলাদেশের একজন অন্যতম গার্জিয়ান হিসেবে তিনি এতদিন আমাদের মাঝে ছিলেন। তার আজকে আমি বলবো অকাল প্রয়াণ। ওনার যে সময় ওনাকে প্রয়োজন ছিল সেই সময় ওনার প্রয়াণ হয়েছে। আজকে সবাই ওনার প্রতি শ্রদ্ধা জানাতেই, শুধুমাত্র ওনার প্রতি শ্রদ্ধা জানাতেই আজকে এই জানাজাতে আসা। পরিবারের সকল সদস্যকে, শোক সন্তপ্ত পরিবারের সদস্যকে আল্লাহ শান্তি প্রদান করেন এবং সেই সাথে ওনাকে যেন জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকামে যেন আসীন করেন, সেই দোয়াই করছি দেশবাসীর পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। ভোর হওয়ার আগেই ঢাকার প্রবেশপথগুলোতে মানুষের ঢল নামে। বাস, ট্রাক, ট্রেন, এমনকি পায়ে হেঁটেও হাজার হাজার মানুষ জাতীয় সংসদ ভবনের সামনে এই ঐতিহাসিক ময়দানে সমবেত হন। বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বেলা বাড়ার সাথে সাথে মানিক মিয়া অ্যাভিনিউ ছাপিয়ে আশপাশের ফার্ম গেট, আসাদ গেট এবং সায়েন্স ল্যাবরেটরি পর্যন্ত মানুষের ভিড় ছড়িয়ে পড়ে। জানাজার আগে থেকেই পুরো এলাকায় এক শোকাবহ পরিবেশ বিরাজ করছিল। সমবেত জনতা তাদের দেশনেত্রী ও আপসহীন নেত্রীর স্মৃতিচারণ করে কান্নায় ভেঙে পড়েন। অনেক বয়োজ্যেষ্ঠ মানুষকে দেখা গেছে জায়নামাজ হাতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে। উপস্থিত সাধারণ মানুষের ভাষ্য ছিল, তারা কেবল একজন রাজনৈতিক নেতাকে নয়, বরং দেশের গণতন্ত্রের এক প্রতীককে বিদায় জানাতে এসেছেন। খালেদা জিয়া হচ্ছেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। এরা আসলে নারীদের উন্নয়নে অনেক অবদান আছে। বাংলাদেশের যারা নারী প্রধানমন্ত্রী ছিলেন তারা এই বাংলাদেশের নারীদের জন্য অনেক কাজ করেছে, যার ফলে আজকে এই বাংলাদেশের মতো এরকম একটা শিক্ষার হার কম কিন্তু নারীরা এগিয়ে গেছে। এটা একমাত্র বাংলাদেশের নারী প্রধানমন্ত্রীদের দ্বারাই সম্ভব হয়েছে, যার ফলে আজকে বাংলাদেশের নারীরা অনেক এগিয়ে আছে। আমি আশা করি নারীরাই সেই প্রধানমন্ত্রীর প্রভাব বুঝতে পারবেন এবং নারীদের জন্য ওনারা যে সমস্ত কাজ করে গেছেন সেগুলা সংরক্ষণ লেখা থাকবে। খালেদাজির প্রতি আমার প্রতিটা আমরা সাধারণ মানুষ ধর্ম নির্বিশেষে দোয়া করি যেন আল্লাহ ওনাকে জান্নাত নসিব করে এবং ওনার পরিবারকে এই শহীদের যেন শক্তি প্রদান করে, এই কামনাই করি। নির্ধারিত সময়ে 4 তাকবীরের সাথে জানাজা শুরু হয়। লাখো মানুষের সুশৃঙ্খল সারিতে দাঁড়িয়ে সম্পন্ন হয় এই ঐতিহাসিক জানাজা। জানাজা শেষে উপস্থিত জনতা অশ্রুসিক্ত নয়নে তাদের প্রিয় নেত্রীকে শেষ শ্রদ্ধা জানান। আপসহীন এই রাজনীতিবিদের প্রস্থান বাংলাদেশের রাজনীতিতে যে বিশাল শূন্যতা তৈরি করলো তা উপস্থিত জনসমাগমই প্রমাণ করে দিয়েছে। আশরাফ হোসেন, ঢাকা ওয়াচ 24।